পুডিং তো অনেক বানিয়ে খেলেন, ইউটিউবের অনেক রেসিপি ফলো করলেন। এইভাবে যদি একবার পুডিং বানান তাহলে দেখবেন সব রেসিপি ফেল করে যাবে। আসসালামু আলাইকুম। এই গরমে একবার এরকম পুডিং বানিয়ে খেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। পুডিংটা খেতে এত মজার, আসলে না বানিয়ে খেলে পরে বুঝতে পারবেন না। অনেকে পুডিং বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়ে থাকেন, পুডিংটা পারফেক্টভাবে জমাতেই পারেন না। অনেকে আবার করেন কি, পুডিংয়ের রেসিপিগুলো A to Z ইউটিউবে দেখে দেখে ফলো করে বানাতে যেয়ে যখনই মোল্ড আউট করতে চান তখনই পুডিংগুলো ভেঙে গুলিয়ে যায়। আসলে রেসিপি যদি পারফেক্ট না হয় তাহলে পুডিং কিভাবে পারফেক্ট হয় বলেন? পরিমাণটা যদি আপনি ঠিক রাখেন তাহলে সব কিছুই কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন। আর সবথেকে বড় বিষয় পুডিংয়ের ক্ষেত্রে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুধ। দুধটা কিন্তু অবশ্যই বেস্ট কোয়ালিটির দুধ নিতে হবে, আর দুধটা খুব জাল করে ঘন করতে হবে। দুধটা যতটা ঘন করবেন পুডিংয়ের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। প্রথমে আমি মাঝারি সাইজের 2টা ডিমটাকে ফেটে নিচ্ছি। কি ভাবছেন কি, একটা ডিম ফাটাতেই আমি এত সময় লাগাচ্ছি? আসলে ডিমটা একটু স্লো মোশনে ফাটিয়েছিলাম, এই জন্যই সময়টা একটু বেশি দেখাচ্ছে। আসলে ডিমটাকে আমি ফেটে নিলাম, ফেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি একটু মিষ্টিটা পুডিংয়ে একটু কম দিব, এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। চিনিটা একটু স্লো মোশনে দিচ্ছি তো এই জন্য চিনিটাও একটু আস্তে আস্তে দিচ্ছি। চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে, চিনি আর ডিমটা যেন একদম ভালো করে মিক্সড হয়ে যায়। যখন খুবই ভালো মতো মিক্সড হয়ে যাবে তখন আমি এখানে একটুখানি মিল্ক ফ্লেভার অ্যাড করব। অনেকে কি করেন, ডিমের পুডিং বানান কিন্তু পুডিংটা খুবই গন্ধ লাগে। ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু পুডিংয়ের মধ্যে গেলে খেতে ইচ্ছা করে না। এজন্য আমি যেহেতু দুধ ডিমের পুডিংটা বানাবো, এখানে আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করব না। এখানে আমি সামান্য পরিমাণে একটু মিল্ক ফ্লেভার অ্যাড করব, তাহলে দুধের স্মেলটা খুবই সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ। একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ দুধ লাগে, 2টা ডিমের জন্য 2 কাপ পরিমাণ দুধ লাগে। আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, গুঁড়া দুধ না দিলে কিন্তু ডিমের টেক্সচার প্লাস টেস্টটা একটু ভালো আসে না। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2টা টোস্ট বিস্কিট গুঁড়া। টোস্ট বিস্কিটের এই গুঁড়াটা দেওয়ার কারণ আছে, টোস্ট বিস্কিটের এই গুঁড়াটা দিলে পুডিংটা খেতে ভালো লাগে। পুডিংয়ের টেক্সচারটা টোস্ট বিস্কিটের জন্য বেশ সুন্দর হয়। সব কিছু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি পুডিং তৈরির জন্য প্যানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আর যে পরিমাণ চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি পানি দিয়েছি। চিনি আর পানিটাকে একটু আস্তে জালে জাল করে নিব। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা অনেকে তৈরি করতে যেয়ে ব্যর্থ হন। ক্যারামেল যদি আপনারা চিনি আর পানিটা না দিয়ে করতে চান তাহলে শুধু চিনি দিয়েও করতে পারেন। শুধু চিনি আস্তে জালে জাল করলে দেখবেন চিনির ক্যারামেলটা খুব সুন্দর মতো হয়ে যাবে। আমি খুবই আস্তে জালে জাল করেছি। আস্তে জালে জাল করতে করতে চিনির ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। যখন ক্যারামেলটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গিয়েছে, ক্যারামেলটা খুবই কালচে করব না, আবার খুব একদম হালকা কালার করব না, বেশ মিডিয়াম কালারটা করব। করে আমি যেই বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি। আর যখন ক্যারামেলটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে তখন আমি যে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে রেখেছি সেটা আমি বাটির মধ্যে দিয়ে দিব। গরম ক্যারামেলে এই টেক্সচারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা কিন্তু ভালো করে সেট হতে পারবে না। সব কিছু দিয়ে আমি বাটির একটা ঢাকনা দিয়ে দিব। আপনারা বাটিতে যে কোনো ধরনের ফয়েল পেপার, যে কোনো ধরনের পেপার দিয়ে মুখটা লাগিয়ে নিতে পারেন। একটা প্যানের মধ্যে বেশ পরিমাণ পানি দিয়েছি, পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে পুডিংয়ের বক্সটা বসিয়ে দিচ্ছি। বক্সটা এমনভাবে বসাতে হবে বক্সটার অর্ধেকখানি পরিমাণ যেন পানিতে ডুবে থাকে, এমন অবস্থায়। পানির পরিমাণটা বক্সের উপরে আসবে না, পানির পরিমাণটা বক্সের মিডিয়ামে থাকবে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। পানিটা ফুটে উঠেছে, আমি ঢাকনা দিয়ে 20-25 মিনিট ওয়েট করে নিচ্ছি। পুডিংটা আমার মনে হচ্ছে যে এখনই হয়ে গিয়েছে, 20 মিনিট 25 মিনিট মতো সময় লাগতে পারে। আমি ঢাকনাটা একটু উঠিয়ে চেক করে নিব।
যা গরম, আর এই গরমে কিন্তু গরম পুডিং দেখতে যেয়ে কিন্তু আমি হাতটাও পুড়িয়ে ফেলছি। আপনারাও যেন এই কাজটা করতে চেয়েন না, অবশ্যই ঠান্ডা হলে একটু চেক করে নিন। আমি পুডিংটা হাত দিয়ে একটু চেক করছি, দেখেন হাতে কিন্তু একটু কাঁচা নাই। যখনই কাঁচা নাই তখনই বুঝবেন যে পুডিংটা রেডি হয়েছে। আর যদি হাত ডুবিয়ে দেখেন যে পুডিংটা কাঁচা আছে, তখন কিন্তু আবার 5 মিনিট জাল করে নিন। এভাবেই কিন্তু পুডিংটা চেক করে দেখে বুঝতে পারবেন। খুবই গরম ছিল, আমার হাতটা কিন্তু অনেকখানি পুড়ে গিয়েছে, যেটা আমি অফলাইনে দেখাইনি। একটু সাবধানে পুডিংয়ের বাটিটা খুলবেন। গরম পাত্র থেকেই বাটিটা উঠিয়ে রাখবেন না, গরম পানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গরম পানি থেকে পাত্রটা উঠিয়ে 2-1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তাহলে দেখবেন পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 2-1 ঘন্টার জন্য, রেখে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকে কিন্তু রেসিপি দেন, কিন্তু রেসিপি কিন্তু বেশিরভাগই কিন্তু ফলো করলে কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আমি অনেকবার অনেক রেসিপি ফলো করেছি, বারবারই কিন্তু ব্যর্থ হয়েছি। ইনশাল্লাহ আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি কিন্তু আমি একদম 100% বুঝিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটুও কিন্তু পুডিংটা মোল্ড আউট করতে একটুও ভেঙে চলে যাবে না, এইভাবে যদি পুডিংটা বানান। আর পুডিংয়ের টেস্টের কথা কি বলবো, অনেকে ভাববেন যে আমি একটু বেশিই বলি, আসলে বেশি না, এভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে বলিয়েন। এত মজার টেস্ট হয়েছে তার বলার ভাষা নাই। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে, আর আমার হাজব্যান্ড তো পুডিং অনেক পছন্দ করে। আপনারা কিন্তু একবার এই গরমে কিন্তু এই পুডিংটা অবশ্যই বানিয়ে খাবেন, খুবই মজার লাগবে। আর গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আরও বেশি ভালো লাগে। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং ঈদের দিন এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ঈদের দিন কিন্তু আমরা বিভিন্ন রকমের আইটেম করি, তার সাথে কিন্তু পুডিংটাও করে থাকি। অবশ্যই জলদি এই রেসিপিতে কিন্তু পুডিংটা বানিয়ে নেবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেটে না দেখালে অনেকে আবার বলবেন যে মহিলাটা শুধু রেসিপিতে বক বক করে দেখালো, কি লাস্ট পর্যন্ত কেটে তো আমাদেরকে দেখালো না তার পুডিংটা কেমন হয়েছে, এই জন্য কেটে দেখালাম। অবশ্যই জানিয়েন কিন্তু পুডিংটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইলোরা আক্তার ফেসবুক পেজ, আমার 2টা পেজ আছে, একটা ইলোরা ফ্রেশ ফুড আর একটা আছে ইলোরা আক্তার, আর ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেল। সব কিছু কিন্তু ফলো দিয়ে রাখেন, তাহলে কিন্তু সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই শেয়ার করব। আর পুডিংয়ের টেক্সচারটা যে কী যে মজার হয়েছে, আর দেখুন একটু কিন্তু ভেঙে চলে যায়নি। আর কেটে খেলেই বোঝানো যাবে যে এই পুডিংয়ের টেস্টটা কতটা ভালো হয়েছে। আর যদি খেতে চান অবশ্যই ইলোরার বাসায় চলে আসুন, ইলোরার বাসায় এসে এরকম দারুণ মজার পুডিংয়ের টেস্ট গ্রহণ করে যান। সবাইকে দাওয়াত রইল, আর ঈদের শুভেচ্ছা। পুডিংটা একটু কেটে খেয়েও দেখিয়ে দিচ্ছি যে টেস্টটা কেমন হয়েছে। কি বুঝছেন টেস্টটা কেমন হতে পারে? আসলে টেস্টটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ দারুণ। এভাবে কিন্তু একবার অবশ্যই বাসায় বানান, বাসায় বানিয়ে অবশ্যই আমাকে জানিয়েন। আর কারো কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব সহজ রেসিপি শেখানোর জন্য। আজকে ইলোরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ইনশাল্লাহ ইলোরার সামনে আরও অনেক রেসিপি নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।